এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মটর ডালের বড়া। এই বড়াটা কিন্তু খুবই মজা হয় অন্য সব ডালের থেকে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। ডালটাকে আমি পাটায় বেটে নিয়েছি আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যও করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে, হলুদ গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আর তারপর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। আর দিয়ে দিলাম এখানে আমি চালের গুঁড়া 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম ময়দা। ময়দা আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন অথবা ময়দার পরিবর্তে কিন্তু এখানে বেসনটাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরা। যাদের কালো জিরা পছন্দ তারা কিন্তু কালো জিরাটাই দিতে পারেন। আর যারা কালো জিরাটা অ্যাভয়েড করেন তারা কিন্তু এখানে পেঁয়াজটাও দিয়ে নিতে পারেন। পেঁয়াজটা দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সামান্য একটু জলও দিয়ে দিলাম। যদি ডোটা অনেক বেশি শক্ত মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়ে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন। আর ডালটাকে কিন্তু একবারে মিহি করে বাটা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে না। হালকা একটু কুচি কুচি থাকবে। এখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নিব। আমি এক এক করে সবগুলো দিয়ে দেব। খুব সহজেই কিন্তু এই বড়াটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এই বড়াটা খেতে কিন্তু ভীষণই মজা। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। আর বড়াগুলো কিন্তু খুব ছোট ছোট করে ছাড়তে হবে। বড় করে ছাড়লে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যায়। দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট করে ছাড়ছি। যতটা সম্ভব ছোট করে ছাড়বেন। আর চুলার ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আমি এখানে সবগুলো বড়াই কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি তেলটা একটু কম দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। উল্টে পাল্টে আমি দুই দিক খুব সুন্দরভাবে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। যেহেতু আমি মিডিয়াম লো ফ্লেমে ভাজছি সেহেতু আমার সময় একটু বেশি লাগবে। আমি প্রায় 10 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। দেখেন 10 মিনিট পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই ডালের বড়াটা বানানোর সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ডালটা কিন্তু একবারে মিহি করে বাটা যাবে না। একটু কুচি কুচি থাকলে কিন্তু বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।